जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जेएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে এসেছি যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে ইতিহাস সাবজেক্ট, ইতিহাসেরই একটা চ্যাপ্টার বা অধ্যায়, সেটা হচ্ছে বৈদিক সভ্যতা বা বৈদিক সিভিলাইজেশন। এই বৈদিক সিভিলাইজেশন থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো, সেরা 30টি প্রশ্ন নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এই সেরা 30টি প্রশ্ন এখানে আলোচনা করব। এছাড়া আমরা হরপ্পা সভ্যতা যেটা আছে, হরপ্পা সভ্যতা পার্ট 1 পার্ট 2 অলরেডি আলোচনা করা আছে, সেটা দেখে না থাকলে এই চ্যানেলটার প্লে লিস্টে দেওয়া আছে ইতিহাস সেকশনে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই যে বৈদিক সভ্যতা বা বৈদিক সিভিলাইজেশন যেটা আছে, এখানে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো সেগুলো তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে। এবং তাছাড়া বলে রাখি যে 30টি প্রশ্ন আলোচনা করার পর তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, টোটাল স্কোর কত হলো 30টার মধ্যে, এবং বিভিন্ন যে অ্যান্সার আছে সেগুলো তোমরা কমেন্টে করার চেষ্টা করবে। ঠিক আছে, তো শুরু করি প্রথমে। তো প্রথম প্রশ্নের দিকে চলে আসি আমরা। তাহলে প্রথম প্রশ্নের দিকে যদি আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বলা আছে যে কোন, 1 নম্বর প্রশ্নতে বলা আছে যে কোন প্রাচীন, ঠিক আছে, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, বলা আছে কি যে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। 4টা অপশন দেওয়া আছে, মনুসংহিতা, ঋগ্বেদ, ঠিক আছে, অথর্ববেদ বা শতপথ ব্রাহ্মণ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি ঋগ্বেদ। ঠিক আছে, তাহলে অপশন বি ঋগ্বেদ। ঠিক আছে, এই ঋগ্বেদে যেটা আছে সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। এই ঋগ্বেদের পুরুষোক্ততে প্রথমবারের মতো 4টি বর্ণ উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, ঋগ্বেদের পুরুষোক্ততে ঋগ্বেদের পুরুষোক্ততে, ঠিক আছে, 4টি বর্ণের পাওয়া যায়। একটা কি ব্রাহ্মণ, ব্রাহ্মণ, সেখানে হচ্ছে ক্ষত্রিয়, ঠিক আছে, তারপর হচ্ছে বৈশ্য ও শূদ্র। ঠিক আছে, তাহলে এই 4টি বর্ণের পাওয়া যায়, সেটা কোথায়? ঋগ্বেদের পুরুষোক্ত। ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা আছে যে 2 নম্বর প্রশ্নতে বলা আছে যে কোন ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী বা স্কুল হলো। ঠিক আছে, তো ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী বা স্কুল হলো। ঠিক আছে, তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ বা স্কুল হলো কি হবে? যোগ না সাংখ্য, ঠিক আছে, না বৈশেষিক না মীমাংসা, কি হবে? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? ঠিক আছে, তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি সাংখ্য দর্শন। ঠিক আছে, সাংখ্য দর্শন। 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সাংখ্য দর্শন। ঠিক আছে, এবার যদি পরীক্ষা আসে যে সাংখ্য দর্শন যেটা আছে, এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে, তাহলে এটা হচ্ছে সাংখ্য দর্শন প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষি কপিল। ঠিক আছে, ঋষি কপিল মুনি হচ্ছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, ঠিক আছে, এরপরে আসছি 3 নম্বর। 3 নম্বর বলা আছে যে ভারতীয় আর্যরা 3 নম্বরে বলা আছে যে ভারতীয় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে। 4টা অপশন দেওয়া আছে, পাঞ্জাব, বাংলা, রাজস্থান, গুজরাট। তাহলে এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অপশন এ পাঞ্জাব। ঠিক আছে, যেটাকে বলা হয় কি সপ্ত সিন্ধু রিজিয়ন। সপ্ত সিন্ধু অঞ্চল যার কেন্দ্র ছিল পাঞ্জাব। ঠিক আছে, সপ্ত সিন্ধু অঞ্চল যার কেন্দ্র ছিল পাঞ্জাব। এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে বলা আছে নিচের কোনটি প্রাচীনতম বেদ। ঠিক আছে, নিচের কোনটি প্রাচীনতম বেদ বা সব থেকে ওল্ডেস্ট। ঠিক আছে, তাহলে কি আছে? সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর সবারই জানা, এটা হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদকে বলা হয় দ্য ওল্ডেস্ট বুক। এই ঋগ্বেদকে বলা হয় কি ওল্ডেস্ট বুক। ঠিক আছে, ঋগ্বেদ ওয়াজ অলসো কল্ড অ্যাজ দ্য ওল্ডেস্ট বুক। ঠিক আছে, এটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা WBCS পিলি 2014 2019 এসছে। ঠিক আছে, এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর প্রশ্নতে বলা আছে যে রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল। ঠিক আছে, তাহলে একটা বইয়ের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে কি রজমনামা। তাহলে এই রজমনামা যে গ্রন্থটি আছে, এই গ্রন্থটি হচ্ছে একটি ফার্সি অনুবাদ, কিন্তু এটি কোন গ্রন্থের
অনুবাদ হচ্ছে, সেটা উপনিষদ না রামায়ণ না গীতা না মহাভারত। চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি মহাভারত। ঠিক আছে, আচ্ছা একটু বলে রাখি যে এই যে চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ আছে, এছাড়াও আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এন্ড ডি যেটা আছে মক টেস্ট আমরা নিয়ে এসেছি, অলরেডি 15 পর্যন্ত করানো আছে, এই চ্যানেলটারই প্লে লিস্টটা দেওয়া আছে। ঠিক আছে, তাছাড়াও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তো এখানে যেটা আছে রজমনামা, যেটা যে গ্রন্থটির অনুবাদ সেটা হচ্ছে কি মহাভারত। ঠিক আছে, তাহলে এই মহাভারত যেটা আছে এই রজমনামা নামের মানে হচ্ছে কি রজমনামা। ঠিক আছে, তাহলে এই রজমনামা যেটা আছে এই রজমনামাকে মিনিং হচ্ছে কি বুক অফ ওয়ার। ঠিক আছে, বুক অফ ওয়ার। তাহলে এটা কার সময়ে লেখা হয়েছিল? আকবরের সময়ে। ঠিক আছে, আকবরের রাজত্বকালে। ঠিক আছে, আকবরের রাজত্বকালে আবুল ফজলের তত্ত্বাবধানে। একটু বাড়তি ইনফরমেশন দিয়ে রাখলাম, পারলে গেলে লিখে নেবে তোমরা। আবুল ফজলের তত্ত্বাবধানে এটি ফার্সি ভাষায় অনুদিত হয়। ঠিক আছে, হয়েছে। এরপর আসছি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলা আছে ন্যায় দর্শন কার লেখা? ঠিক আছে, ন্যায় দর্শন কার লেখা? তাহলে এই যে ন্যায় দর্শন আছে এই ন্যায় দর্শন কার লেখা? চারটে অপশন আছে, গৌতম, জৈমিনী, ঠিক আছে, কপিল, কনাদ। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশন এ গৌতম। ঠিক আছে, গৌতম। তাহলে এই গৌতমের হচ্ছে নেই। আচ্ছা, গৌতমের অন্য নাম হচ্ছে অক্ষপাদ, এটা লিখে রাখবে। ঠিক আছে, গৌতমের অন্য নাম যেটা আছে সেটা কি যে কি অক্ষপাদ। ঠিক আছে, এরপর আসছি 7 নম্বর। 7 নম্বর বলা আছে নিচের কোনটি উপবেদের অংশ নয়? নিচের কোনটি উপবেদের অংশ নয়? ঠিক আছে, তাহলে এটা কি চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়েছে কি যজুর্বেদ। কারণ কি যজুর্বেদ নিজেই হচ্ছে একটি বেদ, যজুর্বেদ নিজেই হচ্ছে একটি বেদ। তাহলে এই যজুর্বেদ যেটা হচ্ছে সেটা হচ্ছে উপবেদের অংশ নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখে নেবো যে চারটি উপবেদ কি, চারটি উপবেদ। একটা হচ্ছে আয়ুর্বেদ, ঠিক আছে, আয়ুর্বেদ, ঠিক আছে, ধনুর্বেদ, ধনুর্বেদ, আর একটা হচ্ছে গান্ধর্ববেদ, আর একটা হচ্ছে কি শিল্পবেদ বা স্থাপত্যবেদ। একে স্থাপত্যবেদও বলা হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি উপবেদ। ঠিক আছে, এরপর আসছি 8 নম্বর। 8 নম্বর বলা আছে যে ঋগ বৈদিক যুগের কোন নদী রাভি, ঠিক আছে, কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত ছিল? ঠিক আছে, তাহলে ঋগ বৈদিক যুগে কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত ছিল? চারটে অপশন আছে, বিতস্তা, শতদ্রু, বিপাশা, পুরুষিনী। সঠিক উত্তর কি হবে? চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি পুরুষানী। ঠিক আছে, তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হবে কি পুরুষানী। ঠিক আছে, এরপর আসছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, ঠিক আছে, আমাদের মাতৃভূমি ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত ছিল কোন পুরাণে? ঠিক আছে, তাহলে আমাদের যে ভারতবর্ষের নাম, আমাদের দেশের নাম যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত ছিল কোন পুরাণে? বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, মার্কেন্দ্র পুরাণ। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হবে বিষ্ণু পুরাণ। ঠিক আছে, সঠিক উত্তর হবে বিষ্ণু পুরাণ। তাহলে এই যে বিষ্ণু পুরাণ যেটা আছে এই বিষ্ণু পুরাণে ভারতবর্ষের নাম ভৌগোলিক সীমানা হিসাবে উল্লেখিত আছে। ঠিক আছে, এরপরে 10 নম্বর। 10 নম্বর বলা আছে যে প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী কে ছিলেন? তাহলে এই যে প্রাচীন ভারত, এই প্রাচীন ভারতে বিখ্যাত আইন প্রণয়নকারী তাহলে এই আইন প্রণয়নকারী কে ছিলেন? ঠিক আছে, চারটা অপশন আছে, অশোক, বাদশায়ন, আর্যভট্ট, মনু। সঠিক উত্তর কি হবে? মনু। ঠিক আছে, এই মনু রচিত তার বইয়ের নাম হচ্ছে কি মনু সংহিতা। ঠিক আছে, আর এই সংহিতা মানেই হচ্ছে ল অর রুল। ঠিক আছে, আর মনুর রচিত বলে এটাকে বলা হয় কি মনুর সংহিতা। ঠিক আছে, সংহিতা অর্থাৎ রুল বা ল। এরপরে 11 নম্বর প্রশ্ন বলা আছে যে নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে। নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে। সংলাপ অর্থাৎ কি কনভারসেশন, সংলাপ অর্থাৎ কনভারসেশন। ঠিক আছে, সংলাপ অর্থাৎ কনভারসেশন উল্লেখিত আছে কোন উপনিষদে? কেন উপনিষদ, মুন্ডক উপনিষদ, কট উপনিষদ, ছান্দক উপনিষদ।
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কি কঠ উপনিষদ। ঠিক আছে, কঠ উপনিষদ সঠিক উত্তর হচ্ছে কঠ উপনিষদ। ঠিক আছে, এই কঠ উপনিষদ যেটা আছে, এই কঠ উপনিষদে নচিকেতা যমের আত্মা ও মৃত্যু বিষয়ক আলোচনা রয়েছে। ঠিক আছে, এখানে আছে যেটা হচ্ছে আত্মা ও মৃত্যু বিষয়ক। ঠিক আছে, মৃত্যু বিষয়ক আলোচনা আছে। ঠিক আছে, এরপরে 12 নম্বর বলা আছে বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? ঠিক আছে, এটা মনে রাখবে, বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে। 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অনেকেই সামবেদ করে আসে, কিন্তু এটা সামবেদ না, এটা হচ্ছে কি ঋগ্বেদ। ঠিক আছে, অনেকে সামবেদ অ্যান্সার করে আসে, কিন্তু এটা সামবেদ না, ঋগ্বেদ। ঠিক আছে, এটাও এসে দেখতে পারো তোমরা, এসএসসি সিএইচএসএল 2012। ঠিক আছে, তাহলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র, তাহলে গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদের 3য় মণ্ডলে। ঠিক আছে, গায়ত্রী মন্ত্র, ঠিক আছে, ঋগ্বেদের 3য় মণ্ডলে। এরপরে আসছি 13 নম্বরে বলা আছে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন। তাহলে সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণ নিয়ে যে বই লিখেছেন, তাহলে সেই হিসাবে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন, অর্থাৎ ব্যাকরণ নিয়ে চর্চা করেছিলেন? কলহন, কালিদাস, মৈত্রী, পাণিনি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন ডি, পাণিনি। তার বইয়ের নাম কি? তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে কি অষ্টাধ্যায়ী। ঠিক আছে, তাহলে অষ্টাধ্যায়ের রচয়িতা হলেন পাণিনি। ঠিক আছে, অষ্টাধ্যায়ের রচয়িতা হলেন পাণিনি। এরপরে 14 নম্বর প্রশ্ন বলা আছে যে বৈদিক যুগে রাজা সাধারণ মানুষের কাছ থেকে যে করটি সংগ্রহ করত, ঠিক আছে, সেটি হলো, তাহলে কর অর্থাৎ ট্যাক্স। ঠিক আছে, কর অর্থাৎ ট্যাক্স টাইপের। ঠিক আছে, তাহলে যে করটি সংগ্রহ করত সেটি হলো বলি, বিদত, বর্মন, কর। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বলি, অপশন এ, বলি। ঠিক আছে, তাহলে এটা বলে রাখি যে বলি ছিল বৈদিক যুগের স্বেচ্ছাকৃত কর যা রাজাকে প্রদান করা হতো। তাহলে একটু বলে দিই, বৈদিক যুগের স্বেচ্ছাকৃত কর। ঠিক আছে, বৈদিক যুগের স্বেচ্ছাকৃত কর যা রাজাকে প্রদান করা হতো, ঠিক আছে, এটা হচ্ছে কি বলি। ঠিক আছে, বলি হচ্ছে বৈদিক যুগের স্বেচ্ছাকৃত কর যা রাজাকে প্রদান করা হতো। এরপর আসছে 15 নম্বর বলা আছে যে কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস? মোস্ট ইম্পর্টেন্ট, এসএসসি এমটিএস এসছে 2000 সালে। ঠিক আছে, যে কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস, অর্থাৎ সঙ্গীতের উৎস যদি বলে, তাহলে এটা হয়ে যাবে কি সামবেদ। আমরা এটা সবাই জানি, সামবেদ। ঠিক আছে, সামবেদ হচ্ছে ভারতীয় যে ধ্রুপদী সঙ্গীতের উৎস, সেটার নামই হচ্ছে সামবেদ। ঠিক আছে, মানে সামবেদ থেকে। তাহলে এই যে সামবেদ যেটা আছে, এর সামবেদ হচ্ছে সঙ্গীত ও সুরের উপর ভিত্তি করে রচিত। সামবেদ যেটা আছে, সামবেদ হচ্ছে সুর ও সঙ্গীতের উপর ভিত্তি করে রচিত। ঠিক আছে, সামবেদ সুর ও সঙ্গীত, তাই সামবেদকে বলা হয় কি ধ্রুপদী সঙ্গীতের উৎস। ঠিক আছে, এরপর আসছি 16 নম্বর প্রশ্ন বলা আছে ভারতীয় প্রতীকে উল্লেখিত সত্যমেব জয়তে, যেটা আমরা দেখি যে ভারতীয় প্রতীকে উল্লেখিত সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। 4টে অপশন দেওয়া আছে, রামায়ণ, সামবেদ, ঋগ্বেদ, মুন্ডক উপনিষদ। এটা হয়েছে এসএসসি সিপিও এসআই 2003। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মুন্ডক উপনিষদ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মুন্ডক উপনিষদ। ঠিক আছে, এরপরে 17 নম্বর বলা আছে ঋগ বৈদিক ভরত গোষ্ঠীর প্রধান যিনি 10 রাজার যুদ্ধে 10 জন উপজাতি গোষ্ঠীর রাজার সাথে যুদ্ধ করেছিলেন। এটি হচ্ছে ডাব্লিউএসএ মেন্স 2016 সালে। ঠিক আছে, অর্থাৎ ঋগ ভরত গোষ্ঠীর যে প্রধান যিনি 10 জন রাজার যুদ্ধে, যেটাকে আমরা বলি কি 10 রাজার যুদ্ধ, এই 10 জন রাজার যুদ্ধে 10 জন উপজাতি গোষ্ঠীর রাজার সাথে যুদ্ধ করেছিলেন, তার নাম কি? দেবদাস, অত্রি, সুদাস, কোন এটি নয়। অপশন সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সুদাস, অপশন সি সুদাস। ঠিক আছে, অপশন সি সুদাস। এরপরে আসছি 18 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের আদি বাসস্থান সংক্রান্ত দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস বইটির লেখককে, অর্থাৎ আর্যদের আদি বাসস্থান। এখানে একটু হয়তো এটা হবে আর্যদের হবে। ঠিক আছে, ভারতে আর্যদের
এবার ঠিক আছে, আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস, এই যে বইটি, এই বইটি লিখেছিলেন, তাহলে এই বইটি কে লিখেছিলেন? এটি এসছে এসএসসি সিএইচএসএল সাল 2011 সালে, ঠিক আছে। উত্তর কি হবে? ম্যাক্স মুলার, বিজয় তিলক, নাকি এস আর রাও, না দয়ানন্দ সরস্বতী? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? তাহলে এটা সঠিক উত্তর হয়েছে কে? বিজি তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। কারণ হচ্ছে এই গ্রন্থে তিনি এই যে আর্যদের যে আদি বাসস্থান, এটাকে কোন অঞ্চলকে বলেছে? আর্কটিক অঞ্চলকে। তাহলে এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। একটু বলে দিই, তাহলে হচ্ছে বাল গঙ্গাধর তিলক আর্যদের আদি বাসস্থান, তাহলে আর্যদের আদি বাসস্থান আর্কটিক অঞ্চলকে বলেছেন। আর্যদের আদি বাসস্থান বলেছেন, আর্যদের আদি বাসস্থান, আর্যদের আদি বাসস্থান বলেছেন আর্কটিক অঞ্চলকে, ঠিক আছে। আর্কটিক অঞ্চলকে, ঠিক আছে। এরপর আসছি 19 নম্বর, বলা আছে যে বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন? তাহলে বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন? ঠিক আছে, ইন্দ্র, বরুণ, মিত্র, বিষ্ণু। তাহলে সঠিক উত্তর কি হবে? বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অপশন এ, ইন্দ্র, ঠিক আছে। তোমরা অবশ্যই নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে তোমাদের অ্যান্সার, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে বৈদিক যুগে যুদ্ধের দেবতা, তাহলে বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিল কে? ইন্দ্র, ঠিক আছে। এরপরে 20 নম্বর প্রশ্ন বলা আছে যে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? তাহলে এই যে গায়ত্রী মন্ত্র, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র পাওয়া যায়, একটু আগে কোশ্চেন ছিল যে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র পাওয়া যায়, কিন্তু ঋগ্বেদে যে গায়ত্রী মন্ত্র আছে এটা কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? ঠিক আছে, ইন্দ্র, অগ্নি, সাবিত্রী, উষা। তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? সাবিত্রী, সেটা কি? অপশন সি, সাবিত্রী, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে WSSPL 2012-তে, ঠিক আছে। এরপরে আসছি আর্য। তাহলে এই যে আর্য যেটা আছে, এই আর্য শব্দের অর্থ কি? তাহলে আর্য শব্দের অর্থ হলো চাষ করা জাতি বিশেষ, ব্রহ্মচারী, গোচারণ ভিত্তিক সমাজ। তাহলে চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? জাতি বিশেষ, ঠিক আছে। আর্য শব্দের যে অর্থ হচ্ছে সেটা হচ্ছে কি? জাতি বিশেষ, যেটাকে বলা হয় কি? শ্রেষ্ঠ মানুষ বা উচ্চ বংশজাত ব্যক্তি, ঠিক আছে। শ্রেষ্ঠ মানুষ বা উঁচু বংশজাত। এরপরে আসছি 22 নম্বর বলা আছে যে কি? কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? এটি হচ্ছে WSSPL 2012 সালে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এটা হয়ে যাচ্ছে কি? ঋগ্বেদ, ঠিক আছে। ঋগ্বেদ, একটু আগে দেখলাম এটা এরকমই প্রশ্ন ছিল, ঋগ্বেদ, ঠিক আছে। তাহলে ঋগ্বেদের পুরুষত্বে প্রথমবার 4 বর্ণের ধারণা পাওয়া যায়, ঠিক আছে। এরপর আসছি 23 নম্বর। এখানে বলা আছে যে ঋগ্বেদের সবচেয়ে খ্যাতনামা বা প্রসিদ্ধ নদী হলো, চারটি অপশন আছে। ঋগ্বেদের সবচেয়ে খ্যাতনামা বা প্রসিদ্ধ নদী হলো, চারটা অপশন আছে, গঙ্গা, সরস্বতী, যমুনা, সিন্ধু। সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? সরস্বতী, ঠিক আছে। সিন্ধু নদীর বারবার নাম থাকলেও সরস্বতী নদী যেটা আছে, এই সরস্বতী নদীকে সবচেয়ে পবিত্র মহান নদী বলে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে সরস্বতী নদীকে মহান ও পবিত্র নদী হিসেবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে হয়ে যাবে কি? সরস্বতী। 24 নম্বর বলা আছে যে গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? তাহলে এই যে গায়ত্রী মন্ত্র যেটা আছে, যেটা কোথায় পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে, ঠিক আছে। কার উদ্দেশ্যে? সাবিত্রী। কার উদ্দেশ্যে? সাবিত্রী। এবার বলা আছে যে কি? যে গায়ত্রী মন্ত্র যেটা আছে কে রচনা করেন? বিশ্বামিত্র, ইন্দ্র, পরীক্ষিত, বশিষ্ঠ। এটা হচ্ছে রেল গ্রুপ ডি 2011 সালে এসছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? কে সঠিক উত্তর হবে? বিশ্বামিত্র, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে কি? বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র এই গায়ত্রী মন্ত্র রচনা করেন। এরপরে 25 নম্বর বলা আছে যে নিম্নলিখিত চতুর্বেদের মধ্যে কোনটি জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে গঠিত? ঠিক আছে, জাদুবিদ্যা, মন্ত্র বা টোটকা এসব বিষয় নিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে এগুলো মূল হচ্ছে এর বিষয়বস্তু। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? চারটি বেদের মধ্যে সঠিক উত্তর হবে কি? অথর্ববেদ। চারটি বেদের মধ্যে সঠিক উত্তর হবে কি? অথর্ববেদ, ঠিক আছে। এটি হচ্ছে UPPCS 2004। এরপরে
দেখে নেব 26 নম্বর বলা আছে যে উপনিষদের বিষয়বস্তু হলো, ঠিক আছে। তাহলে উপনিষদ যে আছে এই উপনিষদের বিষয়বস্তু কি, ঠিক আছে। তাহলে এই উপনিষদের বিষয়বস্তু হলো চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কি হবে, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে ভারতীয় দর্শন, ঠিক আছে। এই ভারতীয় দর্শন হচ্ছে কি উপনিষদের বিষয়বস্তু, ঠিক আছে। তাহলে এখানে যেটা আছে উপনিষদে আত্মা, ব্রহ্মা ও জ্ঞানের দর্শন ব্যাখ্যা করা হয়েছে। একটু বলে দিই, উপনিষদে আত্মা, ব্রহ্মা ও জ্ঞানের দর্শন ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উপনিষদ, ইন্ডিয়ান ফিলোসফি। 27 বলা আছে নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক যুগের বা বৈদিক আর্যরা প্রথম করেছিল, ঠিক আছে। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি লোহা, ঠিক আছে। এর আগে যেটা ছিল, এর আগে তারা যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা ওই যে হরপ্পা যুগের লোকেরা লোহার ব্যবহার জানতো না। বৈদিক যুগের বা পরবর্তী বৈদিক যুগের যে আছে সেই বৈদিক যুগের লোকেরা লোহার ব্যবহার প্রথম করেছিল। তারপরে 28 নম্বর বলা আছে বেদ। তাহলে এই বেদ শব্দের অর্থ কি, ঠিক আছে। তাহলে এই বেদ শব্দের অর্থ কি, চারটা অপশন দেওয়া আছে। তাহলে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, চারটা অপশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি জ্ঞান। আর এই যে বেদ যেটা আছে এই বেদ এসছে সংস্কৃত বিদ ধাতু থেকে এসছে, সংস্কৃত বিদ ধাতু থেকে এসছে, ঠিক আছে। বেদ শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসছে, যার অর্থ হলো জ্ঞান বা জানা, যার অর্থ হলো জ্ঞান বা জানা, ঠিক আছে। 29 নম্বর বলা আছে যে মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু হলো, মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু হলো, চারটা অপশন দেওয়া আছে। আইন, কলা, রাজনীতি, অর্থনীতি। সঠিক উত্তর হবে কি আইন। একটু আগে বললাম যে মনুস্মৃতি গ্রন্থের লেখক হচ্ছে মনু, আর মনুসংহিতা, আচ্ছা এটা মনুস্মৃতি, ঠিক আছে। মনুস্মৃতি বলা হয়, মনুসংহিতা বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে মনুস্মৃতি হচ্ছে সমাজের নৈতিক আইন ও বিধান বর্ণনা করা হয়েছে মনুস্মৃতি। তাহলে এটা হচ্ছে মনুস্মৃতি, মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে আইন, ঠিক আছে। 30 নম্বর বলা আছে যে আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিল, ঠিক আছে। আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিল, চারটে অপশন আছে বাংলা, উত্তরপ্রদেশ, দিল্লি, সপ্তসিন্ধু। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে সপ্তসিন্ধু। এটা হচ্ছে এসএসসি সিজিএল 2014, ঠিক আছে। সপ্তসিন্ধু অঞ্চল আর্যদের আদিবাস ভূমি, ঠিক আছে। তো টোটাল যে 30টা প্রশ্ন কমপ্লিট হলো এখানে। তো এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী যে আপার প্রাইমারি আসছে এই আপার প্রাইমারি সম্পর্কে যে মক টেস্ট এবং অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ আলোচনা এই চ্যানেলটির মধ্যে আপলোড করা হবে। তো সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। এখানে শেষ করছি, জয় হিন্দ।